নমস্কার, সকলে ভালো আছো আশা করি। তোমাদের সকলকে মেডেন ইনসাইডার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ব্রেন আইবল কার্ডের অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ব। প্রথমে আসে হোয়াট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমটা কি? ইটস এ পার্ট অফ নার্ভাস সিস্টেম হুইচ regulate most of the involuntary activities of the body, such as smooth muscle, cardiac muscle, and thus it represents visceral nervous system. অটোনমিক নার্ভাস সিস্টেমটা কি? এটা হচ্ছে একটা পার্ট অফ আওয়ার নার্ভাস সিস্টেম হুইচ রেগুলেট মোস্ট অফ দ্য involuntary activities of the body such as on smooth muscle, cardiac muscle, and it represent the visceral nervous system. তারপরে তোমাকে কোয়েশ্চেন করবে যে ডিভিশন অফ অটোনমিক নার্ভাস সিস্টেম কি কি ডিভিশন আছে। ডিভিশন হচ্ছে তিনটা আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। এখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কি আমরা দেখবো। এ হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এ হচ্ছে এন্টেরিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কি? The preganglionic sympathetic fiber arise from the lateral horn cell of the thoracic and thoracolumbar outflow, thoracic 1 to lumbar 2. তারপরে বলবো যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন ইন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, পোস্ট ganglionic neuron secrete noradrenaline. That's why its another name is adrenergic system. তারপরে আসো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কি? Here the preganglionic parasympathetic fiber আমাদের সিম্প্যাথেটিক এর ক্ষেত্রে ছিল সিম্প্যাথেটিক প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, আর এই ক্ষেত্রে হচ্ছে প্রিগ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, সিম্প্যাথেটিক এর ক্ষেত্রে সিম্প্যাথেটিক ফাইবার। তো preganglionic parasympathetic fiber arise from the brainstem and lateral horn cell of the craniosacral outflow. Craniosacral outflow কত? cranium হচ্ছে 3, 7, 9, 10 আর sacral হচ্ছে sacral 2, sacral 3, sacral 4। এখন এখান থেকে একটা কোয়েশ্চেন করতে পারে হোয়াট ইজ ব্রেইনস্টেম। ব্রেইনস্টেম কি? মিড ব্রেইন, পন্স এন্ড মিডল অবলাঙ্কাটা, এই সবগুলোকে একত্রে আমরা বলি ব্রেইনস্টেম। তারপর এটা কি বলবো? এটা বলবো হচ্ছে পোস্ট হেয়ার ইন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পোস্ট গ্যাংলিয়নিক নিউরন secrete acetylcholine. That's why it is called cholinergic system. তারপর এন্টেরিক নার্ভাস সিস্টেম, আমাদের সিম্প্যাথেটিক গেল, প্যারাসিম্প্যাথেটিক গেল। এখন এন্টেরিক নার্ভাস সিস্টেমটা কি? ইট ইজ এ নেটওয়ার্ক অফ নিউরন ইন দ্য ওয়াল অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তারপর হচ্ছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাংশনটা কি? সিম্প্যাথেটিক হচ্ছে আমাদের ডাইলেশন অফ দ্য পিউপিল, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। তারপর মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার ফাংশন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, তার আগে আরেকটা বিষয়, ইন জেনারেলি সেড দ্যাট sympathetic stimulation mobilize the body for energy of fight or flight. ওকে, এখন আসো ফাংশনে। ফাংশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি আছে? ডাইলেশন অফ দ্য পিউপিল, মোস্ট ইম্পর্টেন্টলি secretion of the sweat gland, vasoconstriction of the blood vessel, stimulation on heart, bronchodilation of the bronchial gland, motor for ejaculation, stimulation of the heart, and GIT কি করে? GIT হচ্ছে ইনহিবিশন করে, ইনহিবিশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাইলেশন অফ দ্য পিউপিল, তারপর হচ্ছে স্টিমুলেশন অফ দ্য হার্ট, আর হচ্ছে ইনহিবিশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি। তারপর আসো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ফাংশনটা কি? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ফাংশন হচ্ছে কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল, সিম্প্যাথেটিক ছিল ডাইলেশন অফ দ্য পিউপিল, আর এটা হচ্ছে কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। ঠিক একইভাবে ব্রঙ্কো কনস্ট্রিকশন অফ দ্য ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড, ওইটা ছিল, দেখো এখানে কনস্ট্রিকশন আছে যেহেতু সেখানে এখানে কনস্ট্রিকশন, সাথে শুধু এক্সট্রা ব্রঙ্কোটা অ্যাড হইছে। ওইটাতে ছিল ডাইলেশন অফ দ্য পিউপিল, এটাতে হচ্ছে কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। আর সিম্প্যাথেটিকে ছিল ব্রঙ্কো ডাইলেশন অফ দ্য ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড, এটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন অফ দ্য ব্রঙ্কিয়াল গ্ল্যান্ড। তারপর এটা হচ্ছে সিক্রেশন অফ দ্য রেসপিরেটরি গ্ল্যান্ড, ইনহিবিশন অফ দ্য কার্ডিয়াক এক্সাইটেশন, আর এটা ছিল স্টিমুলেট হার্ট।
তারপর মোটর ফর দ্য ইরেকশন অফ দ্য পেনিস। তারপর এটা কি করবে, স্টিমুলেট দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইনক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি। ওইটা কি ছিল, ইনহিবিট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি। এরপরে আসো ইফারেন্ট নার্ভ ফাইবার। এটা কি, is a preganglionic sympathetic fiber arise in the lateral gray column of the spinal cord segment thoracic 1 to lumbar 2। এটা হচ্ছে thoracolumbar outflow বলি আমরা। pass via white ramus and communication into the ganglion of the sympathetic trunk। তারপরে synapse with the cell in the ganglion। এটা বলার পরে আমাদের একটা বলতে হবে যে synapse with the ganglion in the synapse in the cell in the ganglion। আমাদের এই ফিগারটা লাগবে, এটা প্র্যাকটিস করতে হবে, যে ফিগারটা। তারপর হচ্ছে অ্যাসেন্ড ডিসেন্ড। অ্যাসেন্ড করবে কোথায়, ইন দা সিম্পেথেটিক ট্রাঙ্ক টু সিনাপস। দুইটাই অ্যাসেন্ড ডিসেন্ড দুইটাই করবে সিম্পেথেটিক ট্রাঙ্ক থেকে সিনাপস পর্যন্ত। যেটা অ্যাসেন্ড করবে সেটা কি, ইন দা সার্ভাইকাল সিম্পেথেটিক গ্যাংলিয়ন যাবে, আর যেটা ডিসেন্ড করবে সেটা কি করবে, লাম্বার সিম্পেথেটিক গ্যাংলিয়ন যাবে। মানে অ্যাসেন্ড ইন দা সিম্পেথেটিক ট্রাঙ্ক টু সিনাপস ইন দা সার্ভাইকাল গ্যাংলিয়া, আর ডিসেন্ড ইন দা সিম্পেথেটিক ট্রাঙ্ক টু সিনাপস ইন দা লাম্বার সিম্পেথেটিক গ্যাংলিয়া এন্ড লিভ দা গ্যাংলিয়া উইদাউট সিনাপস। তারপর সিম্পেথেটিক নিউরন সিক্রেট এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এটা আগে পড়ছি আমরা। তারপর আসো মোস্ট ইম্পর্টেন্ট সিম্পেথেটিক ট্রাঙ্ক। সিম্পেথেটিক ট্রাঙ্কটা কি, it is the two ganglionate fiber nerve, ganglionated chain of nerve fiber laying one on either side of the vertebral column and extend to the whole length। এই জিনিসটা সিম্পেথেটিক ট্রাঙ্ক বলে। তারপর আসো গ্যাংলিয়ন কি, গ্যাংলিয়ন হচ্ছে কি, কালেকশন অফ নার্ভ সেল বডি আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভ, আউটসাইড দ্য নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে কি আমাদের গ্যাংলিয়া। এখন গ্যাংলিয়া কয়টা আছে, গ্যাংলিয়া হচ্ছে আমাদের সার্ভাইকাল সিম্পেথেটিক গ্যাংলিয়া, thoracic sympathetic ganglia, lumbar sympathetic ganglia, sacral sympathetic ganglia, prevertebral sympathetic ganglia। এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সার্ভাইকাল, thoracic, তারপর হচ্ছে প্রিভার্টিবাল। এখন আসো সার্ভাইকাল সিম্পেথেটিক গ্যাংলিয়া কি, সার্ভাইকাল সিম্পেথেটিক গ্যাংলিয়া হচ্ছে কি, তিনটা পার্ট আছে আবার, সাবডিভিশন কি, সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন, ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নটা কি, ইট ইজ দ্য লার্জেস্ট এন্ড ফর্ম বাই ফিউশন অফ আপার ফোর সার্ভাইকাল গ্যাংলিয়া। এটা ব্রাঞ্চ কি আছে, তিনটা, প্রত্যেকটা ব্রাঞ্চ সেমি, গ্রেড আর্টেরিয়াল ব্রাঞ্চেস এন্ড হচ্ছে কি কার্ডিয়াক ব্রাঞ্চেস। আর গ্রেড কিভাবে ফর্ম হয় না, কিভাবে কার সাথে কমিউনিকেট করে, আপার ফোর সার্ভাইকাল স্পাইনাল নার্ভের সাথে। আর আর্টেরিয়াল ব্রাঞ্চ কি আছে, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল কার্ডিয়াক আর্টারি। আর কার্ডিয়াক ব্রাঞ্চ কি আছে, সুপিরিয়র সার্ভাইকাল কার্ডিয়াক ব্রাঞ্চেস। দেখো সুপিরিয়র যেহেতু এটা সুপিরিয়র, সুপিরিয়র সার্ভাইকাল আর হচ্ছে কার্ডিয়াক ব্রাঞ্চ। তারপর আসো মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন। এটাতে কি আছে, সেম গ্রেড আর্টেরিয়াল ব্রাঞ্চেস, কার্ডিয়াক ব্রাঞ্চেস। গ্রেড কি আছে, ওইটা ছিল আপার ফোর সাথে কমিউনিকেট করতেছে, আর এটা থেকে 5 and 6 স্পাইনাল নার্ভের সাথে কমিউনিকেট করবে। তারপরে আর্টেরিয়াল ব্রাঞ্চ কি আছে, ওইটাতে ছিল এক্সটার্নাল ইন্টারনাল আর্টারি, এটাতে ছিল ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, যেটা সাপ্লাই দিবে ফেরিংস, লেরিংস, ট্রাকিয়া এন্ড এসোফেগাস। আর কার্ডিয়াক ব্রাঞ্চে কি আছে, ওইটা যেহেতু মিডল, এটা তো মিডল সার্ভাইকাল কার্ডিয়াক ব্রাঞ্চ, এটা হার্ট সাপ্লাই দিবে, আগেরটা হার্টে সাপ্লাই দিবে কার্ডিয়াক যেহেতু। তারপর আসো ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া, এখানেও ঠিক সেম ব্রাঞ্চ, গ্রিয়ারামাই, আর্টেরিয়াল ব্রাঞ্চেস, কার্ডিয়াক ব্রাঞ্চেস। এই আর্টেরিয়াল গ্রিয়ারামাই যেটা আছে সেটা সাপ্লাই দিবে, এটা কমিউনিকেট করবে কার সাথে, সার্ভাইকাল 7 টু সার্ভাইকাল 8। আগেরটা ছিল 5 আর 6, এটা ছিল 7 আর 8। প্রথমটা ছিল 4 নাম্বার পর্যন্ত, মিডল সুপিরিয়রটা ছিল 4 নাম্বার পর্যন্ত আপার 4, আর মিডলটা ছিল 5 থেকে 6, আর ইনফিরিয়রটা হচ্ছে 7 থেকে 8। এখন আসো আর্টেরিয়াল ব্রাঞ্চ কি আছে, সাবক্লেভিয়ান আর ভার্টিব্রাল আর্টারি। আর মিডলটা ছিল কি ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, আর সুপিরিয়রটা ছিল কি এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আচ্ছা, এখন কার্ডিয়াক ব্রাঞ্চ কি আছে, ইনফিরিয়র কার্ডিয়াক ব্রাঞ্চ, নামের সাথে মিল আছে। সুপিরিয়র সার্ভাইকাল কার্ডিয়াক ব্রাঞ্চ, ইনফিরিয়রটা মিডলটা হচ্ছে মিডল সার্ভাইকাল কার্ডিয়াক ব্রাঞ্চ, ইনফিরিয়র কার্ডিয়াক, আর ইনফিরিয়রটা হচ্ছে কি ইনফিরিয়র সার্ভাইকাল কার্ডিয়াক ব্রাঞ্চ। এখন আসো থোরাসিক গ্যাংলিয়াতে কি আছে, তিনটা পার্ট আছে, হচ্ছে গ্রেটার স্প্লাঙ্কনিক নার্ভ, লেজার স্প্লাঙ্কনিক নার্ভ, তার হচ্ছে লিস্ট স্প্লাঙ্কনিক নার্ভ। গ্রেটার স্প্লাঙ্কনিক নার্ভ অ্যারাইজ করবে কই থেকে, 5 থেকে 9 থেকে, আর লেজার স্প্লাঙ্কনিক নার্ভ অ্যারাইজ করবে কই থেকে, 10 থেকে 11 পর্যন্ত এর থেকে। আর লিস্ট স্প্লাঙ্কনিক নার্ভ কই থেকে অ্যারাইজ করবে, 12 থেকে। এখন আসো কই থেকে, 5 থেকে 9 যেগুলো কই থেকে, এগুলো হচ্ছে থোরাসিক গ্যাংলিয়া থেকে।
যেহেতু থোরাসিক গ্যাংলিয়া সবগুলো থোরাসিক গ্যাংলিয়া থেকে 10 থেকে 11 থোরাসিক গ্যাংলিয়া, 12 থোরাসিক গ্যাংলিয়া, লাম্বার গ্যাংলিয়া জাস্ট নামটা পড়ে রাখবো, স্যাক্রাল গ্যাংলিয়া জাস্ট নামটা পড়ে রাখবো। এখন আসো প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া। প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়াতে কি আছে? তিনটা, সিলিয়াক গ্যাংলিয়ন, সুপিরিয়র মেসেন্টারি গ্যাংলিয়ন, ইনফিরিয়র মেসেন্টারি গ্যাংলিয়ন। আমরা এগুলো কই পড়ছি? আমরা অ্যাবডোমেনে গাটে পড়ছিলাম। ফোরগাট, মিডগাট, হ্যান্ডগাট। ফোরগাটে ছিল সুপিরিয়র সিলিয়াক আর্টারি, মিডগাটে ছিল সুপিরিয়র মেসেন্টারি আর্টারি, হ্যান্ডগাটে ছিল ইনফিরিয়র মেসেন্টারি আর্টারি। ওকে, তো এই সিলিয়াক গ্যাংলিয়ন থেকে কি এই যে আর্টারিগুলো সবগুলো ডেভেলপ করে গ্যাংলিয়ন থেকে। সিলিয়াক গ্যাংলিয়ন থেকে সিলিয়াক আর্টারি অরিজিন, ইনফিরিয়র মেসেন্টারি গ্যাংলিয়ন থেকে ইনফিরিয়র মেসেন্টারি আর্টারি, সুপিরিয়র মেসেন্টারি গ্যাংলিয়ন থেকে সুপিরিয়র মেসেন্টারি আর্টারি অরিজিন, ইনফিরিয়র মেসেন্টারি গ্যাংলিয়ন থেকে ইনফিরিয়র মেসেন্টারি আর্টারি অরিজিন। তারপর হচ্ছে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশন, ওটা পড়ে ফেললাম। এখন আসো আমাদের সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক ফাংশনের ডিফারেন্স। ফার্স্ট হচ্ছে কি আই হচ্ছে সিম্পাথেটিক কি করবে? ডাইলেশন অফ দ্য পিউপিল। আর প্যারাসিম্পাথেটিক হচ্ছে কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। লেক্রিমাল সালাইভারি গ্ল্যান্ড সিক্রেশন কি হবে? এটা হচ্ছে ভিসকাস সিক্রেশন আর এটা হচ্ছে ওয়াটার সিক্রেশন। তারপর হচ্ছে হার্টে কি করবে? হার্টে হচ্ছে এটা হার্টটাকে স্টিমুলেট করবে আর এটাকে হার্ট স্টিমুলেট মানে কার্ডিয়াক এক্সাইটেবিলিটি স্টিমুলেট করবে আর এটা হচ্ছে কি প্যারাসিম্পাথেটিক ডিক্রিজ করবে। আর যেটি ক্ষেত্রে তার উল্টা, যেটি ক্ষেত্রে হচ্ছে ইনহিবিট করবে পেরিস্টালসিস আর হচ্ছে ইনক্রিজ করবে পেরিস্টালসিস। ব্লাড ভেসেল কি করবে? ব্লাড ভেসেল কন্ট্রাকশন করবে, এটা হচ্ছে নো ইফেক্ট। আমাদের এই ফিগারটা লাগবে, বুঝছো? এটা হচ্ছে ব্রেন স্টেমের ফিগার। তারপর আসো অটোনমিক প্লেক্সাস। অটোনমিক প্লেক্সাসটা খুবই ইম্পর্টেন্ট। থোরাক্স, অ্যাবডোমেন, পেলভিস। থোরাক্সে তো অটোনমিক প্লেক্সাস কি আছে? কার্ডিয়াক প্লেক্সাস, পালমোনারি আর এসোফেজিয়াল প্লেক্সাস। থোরাক্সে হচ্ছে আমাদের কার্ডিয়াক, পালমোনারি, এসোফেজিয়াল প্লেক্সাস। আর অ্যাবডোমেনে কি আছে? সিলিয়াক, সুপিরিয়র মেসেন্টেরিক, ইনফিরিয়র মেসেন্টেরিক, নেওরোটিক প্লেক্সাস। পেলভিসে কি আছে? সুপিরিয়র, ইনফিরিয়র, হাইপোক্লেস্টিক প্লেক্সাস। এখন আসো সিম্পাথেটিক সিস্টেম, প্যারাসিম্পাথেটিক সিস্টেম জিনিসটা কি, ডিফারেন্স। আর এটা ছিল ফাংশন। সিম্পাথেটিক ফাংশন, প্যারাসিম্পাথেটিক ফাংশন ডিফারেন্স আমরা এটা পড়ছি। আর এটা হচ্ছে সিম্পাথেটিক প্যারাসিম্পাথেটিক ফাংশনের সিস্টেমের ডিফারেন্স। ফার্স্ট হচ্ছে কি অরিজিন অফ প্রি গ্যাংলিয়নিক ফাইবার কি আছে? থোরাকোলাম্বার আউটফ্লো, থোরাসিক L2। আর এটা হচ্ছে কি ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো, মানে ক্রেনিয়াল 3, 7, 9, 10। আর স্যাক্রাল হচ্ছে স্যাক্রাল 2, 3, 4। গ্যাংলিয়া, গ্যাংলিয়া হচ্ছে কি প্রি ভার্টিব্রাল রিজন। আর এটা হচ্ছে লোকেটেড অন দা এফেক্টর অর্গান। ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে কি ওয়াইড ডিস্ট্রিবিউশন। সিম্পাথেটিকটা হচ্ছে ওয়াইড ডিস্ট্রিবিউশন, আর প্যারাসিম্পাথেটিক হচ্ছে লিমিটেড ডিস্ট্রিবিউশন। আর নিউরোট্রান্সমিটার, সিম্পাথেটিক ক্ষেত্রে হচ্ছে নর এপিনেফ্রিন, প্যারাসিম্পাথেটিক ক্ষেত্রে হচ্ছে এসিটাইলকোলিন। তারপর আসো এখানে কি আছে? অর্গান আর হচ্ছে রেফার পেন। এখানে তোমাকে কোয়েশ্চেন করবে ভাইয়া বোর্ডে যে আমি তোমাকে কয়েকটা অর্গানের নাম বলবো, তুমি আমাকে রেফার পেনের সাইডগুলো বলো। যেমন আমি তোমাকে কোয়েশ্চেন করতে পারি যে কিডনি, কিডনি রেফার পেন কোন জায়গায় হতে পারে? লোইন, গ্রোইন, স্ক্রোটাম। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স হতে পারে স্কিন অফ দ্য আম্বিলিকাস। তারপর হচ্ছে ডায়াফ্রাম, আচ্ছা হার্ট, হার্ট কইতে পারে? হার্ট হচ্ছে লেফট পেরিকার্ডিয়াম। তারপর হচ্ছে আর্ম, ফোর আর্ম, ইনার স্পেক্ট অফ দ্য আর্ম, ফোর আর্ম, বুঝছো? তারপর হচ্ছে গোল ব্লাডার, গোল ব্লাডার হচ্ছে আমাদের লিভারের দিকে ডান দিকে থাকে, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে টিপ অফ দ্য রাইট শোল্ডার। স্প্লিন, স্প্লিন বাম দিকে থাকে, তার মানে টিপ অফ দ্য লেফট শোল্ডার। ডায়াফ্রাম, এটা হচ্ছে কি জাস্ট টিপ অফ দ্য শোল্ডার হবে, এভাবে আর কি। তারপর আসলে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার হচ্ছে সাপ্লাই কি আছে? মোটর সাপ্লাই, সেন্সরি সাপ্লাই। মোটর সাপ্লাই মধ্যে আছে সিম্পাথেটিক, প্যারাসিম্পাথেটিক। সিম্পাথেটিক হচ্ছে কি সিম্পাথেটিক ইনারভেশন হচ্ছে থোরাসিক 10 থেকে L2 পর্যন্ত, এটা হচ্ছে সিম্পাথেটিক ইনারভেশন। আর প্যারাসিম্পাথেটিক ইনারভেশন হচ্ছে কি স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 পর্যন্ত, এটা হচ্ছে স্পাইনাল মিউটেশন সেন্টার। আর সেন্সরি সাপ্লাইটা কি প্যারাসিম্পাথেটিক সাপ্লাইয়ের মতো, মানে S2 থেকে S4 পর্যন্ত। তারপর আসো পাথওয়ে, সিম্পাথেটিক পাথওয়ে, প্যারাসিম্পাথেটিক পাথওয়ে। সিম্পাথেটিক পাথওয়ে হচ্ছে কি ফার্স্ট হচ্ছে গ্রেয়ারামাই, তারপর হচ্ছে ব্রেন্টাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড। এখান থেকে যাবে প্রি গ্যাংলিয়নিক ফাইবারে যাবে, এখান থেকে যাবে হোয়াইট ট্রামায় যাবে, হোয়াইট ট্রামায় থেকে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়নে যাবে। এই প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়নের থেকে দুইটা জায়গায় যাবে, একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে আর একটা হচ্ছে গ্রে ম্যাটারে যাবে। এই অ্যাড্রেনাল মেডুলাতে ডাইরেক্ট সিক্রেট করবে কি অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। আর এই গ্রে ম্যাটার অন দি আদার হ্যান্ড, গ্রে ম্যাটার থেকে কি কই যাবে? পোস্ট ভার্টিব্রাল গ্যাংলিয়ন, এখান থেকে ব্লাড ভেসেল সুইট গ্ল্যান্ড সিক্রেট করবে। এটা হচ্ছে আমাদের সিম্পাথেটিক পাথ হয়ে গেল। এখন আসো প্যারাসিম্পাথেটিক পাথে। প্যারাসিম্পাথেটিক পাথে হচ্ছে তিনটা পার্ট আছে, একটা তিনটা পার্ট কি? মিড ব্রেন,
পন্স, মেরুলা অবলাঙ্গাটা, এই তিনটা একসাথে ব্রেন স্টেম বলে। মিড ব্রেন আমাদের ব্রেন স্টেম থাকে। মিড ব্রেনে কি হবে, মিড ব্রেন থেকে যাবে হচ্ছে হাইপোথ্যালামাস পার্টে, মানে আলটিমেটলি হাইপোথ্যালামাস পার্ট থেকে মিড ব্রেন আমরা ধরি, এখান থেকে হচ্ছে হয়ে যাবে ইডিঙ্গা ওয়েস্টফাল নিউক্লিয়াস। এটা একজন সায়েন্টিস্টের নাম, ওনার নাম নিউক্লিয়াস নামকরণ করা হয়েছে ইডিং ওয়েস্টফাল নিউক্লিয়াস। তারপর হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন অ্যান্ড শর্ট সিলিয়ারি নার্ভ। দেখো আমাদের এই পাথরের মধ্যে আমাদের অবশ্যই নিউক্লিয়াস আর গ্যাংলিয়ন নাম বলতেই হবে, সবগুলোতে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউক্লিয়াস গ্যাংলিয়ন নাম বলা লাগে। এখান থেকে হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য পিপল, মানে পিপল যে কনস্ট্রাকশন অফ দ্য পিপল হবে। এটা হচ্ছে আমাদের মেরুলা মিড ব্রেন গেল। তারপর সব পন্স, পন্স হচ্ছে কোন জায়গায় যাবে, পন্স থেকে যাবে সুপিরিয়র সেলাইভেটরি নিউক্লিয়াস, এখান থেকে সাবম্যানিবুলার গ্যাংলিয়াতে যাবে, সাবম্যানিবুলার গ্যাংলিয়াতে যায় দুটো জায়গায় সাপ্লাই দিবে, একটা সাবম্যানিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তারপর আসলে মেরুলা অবলাঙ্গাটা, মেরুলা অবলাঙ্গাটা কি, এখান থেকে দুটো জায়গা যাবে, একটা হচ্ছে ইনফিরিয়র সেলাইভেটরি নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ডরসাল রুট অফ ভ্যাগাস নার্ভ। ইনফিরিয়র সেলাইভেটরি নিউক্লিয়াস থেকে কই যাবে, ক্রেনিয়াল গ্যাংলিয়া, আর হচ্ছে কি স্যাক্রাল গ্যাংলিয়া। ক্রেনিয়াল গ্যাংলিয়া কই দিবে, হার্ট, হেড, নেক, ফোরগাট। আর স্যাক্রাল গ্যাংলিয়া কই দিবে সাপ্লাই, পেলভিস, লোয়ার লিম্ব। আর অন দি আদার হ্যান্ড ডরসাল রুট অফ ভ্যাগাস নার্ভ যেটা, এটা কই সাপ্লাই দিবে, মিড গার্ড, থোরাক্স, অ্যাবডোমেন। এখন এই সুপিরিয়র ইনফিরিয়র সেলাইভেটরি নিউক্লিয়াস আর ডরসাল রুট অফ ভ্যাগাস নার্ভ, মানে ইনফিরিয়র সেলাইভেটরি নিউক্লিয়াস আর ডরসাল রুট অফ ভ্যাগাস নার্ভ, এদের মাঝখানে আরেকটা নার্ভ থাকে, এটা হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এখানে একটা থাকে গ্যাংলিয়া থাকে, ওটিক গ্যাংলিয়া, মানে এই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভটা এই ওটিক গ্যাংলিয়ার সাথে অ্যাসোসিয়েট করে, এখান থেকে যাবে হচ্ছে প্যারোটিড আর টেম্পোরাল গ্ল্যান্ডে যাবে। এটা হচ্ছে আমাদের পাথ হয়ে গেল মোটামুটি শেষ প্রায়। আমরা এখন আসলে আমরা ক্লিনিক্যালে যাই। ক্লিনিক্যাল কেসটা পড়তে হবে আমাদের। কি কি ফিগার ইম্পর্টেন্ট আমি বলে দিই। ফার্স্ট হচ্ছে এই ফিগারটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এই ফিগারটা, তারপর হচ্ছে এই ফিগারটা, এই তিনটা ফিগারই প্র্যাকটিস করতে হবে আমাদের। তারপর হচ্ছে রেফার্ড পেন। রেফার্ড পেনটা কি, the visceral pain is frequently referred to the skin because it is innervated the same segment of spinal cord. আমরা এখন বুঝতে পারতেছি রেফার্ড পেন আমরা একদম দিকে পড়ে আসছি, এটা ব্যাখ্যা করার দরকার নাই। এখন আসো হর্নার সিনড্রোমটা কি। It is occur due to interruption of the sympathetic pathway to the head and neck. কি কি আছে ক্যারেক্টারিস্টিক ফিচার, এটা ডেফিনেশন বলার পরে তোমাকে জিজ্ঞাসা করবে যে এটার ক্যারেক্টারিস্টিক ফিচার কি আছে হর্নার সিনড্রোমে। কি আছে, মায়োসিস, পার্শিয়াল টোসিস, অ্যানহাইড্রোসিস, অ্যানোপথ্যালমোসিস। তারপর কি কি আছে, মায়োসিস মানে কেন হয়, ডিউ টু প্যারালাইসিস অফ দ্য ডাইরেক্টর পেপিলা। পার্শিয়াল টোসিস কেন হয়, প্যারালাইসিস অফ দ্য লিভেটর পালভিস সুপিরিয়রিস। অ্যানহাইড্রোসিস মানে কি, সুইটিং মানে লস হয়ে যাবে, কেন হয়, ইনভলভমেন্ট অফ দ্য সাবডোমোটর ফাইবার। আর অ্যানোপথ্যালমোসিস এটা কেন হয়, প্যারালাইসিস অফ দ্য অরবিটালিস মাসেল। ফ্লাশিং অফ দ্য ফেস কেন হয়, ইনভলভমেন্ট অফ দ্য বেসোকনস্ট্রাক্টর ফাইবার। আর লস অফ দ্য স্পাইনাল রিফ্লেক্স কেন হয়, পিঞ্চিং অফ নেক। তারপর আসো কনজেনিটাল মেগাকোলন, এটা কেন হয়, এটা হচ্ছে কনজেনিটাল মেগাকোলন, আর এটা কারণে যে রোগটা এটা হচ্ছে কি হার্টসফাং ডিজিজ। হার্টসফাং ডিজিজটা কেন হয়, এটা হচ্ছে due to congenital absence of enteric neuron in the junction of ascending colon and descending colon. As a result, the facial is obstructed and fecal doesn't come out. Doctor especially use rectal biopsy to diagnosis. মানে আমি বলি আমাদের যে অরবেস প্লেক্সাস আছে, মাইন্ট্রি প্লেক্সাস আছে, যেটাকে আমরা বলি সাবমিকুসে, তো এটাতে প্যারাসিম্পথেটিক ইনভার্সন থাকে, ওইটা হচ্ছে অ্যাবসেন্স থাকে কোন জায়গায়, জাংশন অফ অ্যাসেন্ডিং কোলন আর ডিসেন্ডিং কোলনের মধ্যে। এই কারণে আমাদের পেরিস্টালসিস প্রক্রিয়া হয় না, যে কারণে ফিকালটা বাইরে ভিতরে আটকে থাকে, এটা বের হতে পারে না। ডক্টরটা কিভাবে ডায়াগনোসিস করে, রেকটাল বায়োপসির মাধ্যমে ডায়াগনোসিস করে। এখন আসো ইউরিনারি ব্লাডারের সাথে কনজেনিটাল অ্যানোমালি কি কি আছে। একটা হচ্ছে অ্যাটনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার, রিফ্লেক্স ব্লাডার, আর একটা হচ্ছে অটোনোমাস ব্লাডার। এটা কেন হয়, অ্যাটনিক ব্লাডার হচ্ছে কি, অ্যাটনি মানে কি, লস অফ টনিসিটি। আমরা আগে আমরা ক্লাস করেছিলাম, ফিজিওলজিতে আমরা পড়েছিলাম অ্যাটনিক ব্লাডার কি, loss of tonicity of retrosome muscle as a result dribbling and overflow of urine. এটা হলে আমাদের অ্যাটনিক ব্লাডার হয়। ড্রিবলিং এন্ড ওভারফ্লো অফ ইউরিন হলে আমরা বলে দিব যে এটা অ্যাটনিক ব্লাডার। এখন আসলে অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার, এটা কেন হয়, এটা হচ্ছে লস অফ ভলান্টারি কন্ট্রোল ডিউ টু ডিস্ট্রাকশন অফ দ্য আপার পোর্শন অফ দ্য স্পাইনাল সেগমেন্ট, স্পাইনাল মিক্সচার সেন্টার। স্পাইনাল মিক্সচার সেন্টারটা কোনটা, সেক্টরাল 2 থেকে সেক্টরাল 4 পর্যন্ত। সেক্টরাল 2 থেকে সেক্টরাল 4 এই সেগমেন্টের উপরে যদি নার্ভ ইনজুরি হয় তখন হচ্ছে আমাদের অটোমেটিক রিফ্লেক্স ব্লাডার হয়, আর নিচের দিকে হলে অটোনোমাস রিফ্লেক্স ব্লাডার হয়। ঠিক আছে, 102টা পড়ে ফেললাম। তারপর আসো রেইনল্ড ডিজিজ, এটা কি, ভেসোস্পাজম অফ দা
ডিজিটাল আর্টারি অফ দ্য আপার লিম্ব ডিউ টু এক্সপোজ অফ দ্য কোল্ড। এটা স্পেশালি মহিলাদের বেশি হয়। এটা কেন হয়? সাইনাস অফ দ্য ফিঙ্গার, এক্সপোজ অফ দ্য কোল্ড এন্ড সাইনাস অফ দ্য ফিঙ্গার, এই কারণে হয়। হ্যাঁ, আর তাদের মহিলাদের দেহের টেম্পারেচার এমনিতে কম থাকে, কারণ তাদের মেটাবলিক রেট কম আমাদের কম্পারিজন টু মেল। আর এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাইতে পারি, মানে এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি বা ট্রিটমেন্ট কিভাবে করতে পারি? অ্যাভয়েডিং এক্সপোজার অফ কোল্ড, তারপর হচ্ছে স্টপ স্মোকিং বিকজ স্মোকিং কজেস ভেসো কনস্ট্রিকশন, আর বাই গিভিং ড্রাগ দ্যাট ইনহিবিট সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, সিম্প্যাথি বেশি ডাইলেশন করে, এগুলো ভালো আমাদের জন্য। তারপর আসো বাজার ডিজিজ। এটা কি? আর্টেরিয়াল অক্লুশন ডিজিজ অফ দ্য লেগ causing ischemia of the muscle. It common in the men because partially those who smoke a lot. এ হচ্ছে আমাদের অটোনমাস নার্ভাস সিস্টেম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্টও করতে পারো। আজকে এ পর্যন্ত।